গ্রামের এক ছোট্ট বাড়িতে রবিন আর তার বাবা শ্যামল বাস করতেন। রবিনের মা অনেক আগেই মারা গিয়েছিলেন। তখন রবিন ছিল ছোট্ট শিশু। বাবাই তাকে অনেক কষ্ট করে বড় করেছেন। কিন্তু বয়সের কারণে এবং কাজের চাপে শ্যামল অসুস্থ হয়ে পড়তে লাগলেন। এমন পরিস্থিতিতে তিনি আবার বিয়ে করার সিদ্ধান্ত নেন, কারণ তার একার পক্ষে রবিনের দেখাশোনা করা সম্ভব হচ্ছিল না। একদিন শ্যামল বিয়ে করলেন রিনা নামের এক মহিলাকে। রিনা ছিল সুন্দরী, তবে তার স্বভাব কিছুটা কঠোর। নতুন মা আসার পর রবিন একটু ভয় পেয়ে গেল। সে জানতো না সৎ মা কেমন হবে। শ্যামল ছেলেকে বুঝিয়ে বললেন, রবিন, রিনা তোমার নতুন মা, তুমি ওকে মায়ের মতন সম্মান করবে, ঠিক আছে? রবিন কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। সৎ মা রিনা ও প্রথম দিকে রবিনের সাথে ভালো আচরণ করছিল। কিন্তু কয়েকদিন পর থেকে তার আসল রূপ ধীরে ধীরে প্রকাশ হতে লাগলো। রবিন একদিন সকালে স্কুলের জন্য তৈরি হচ্ছিল। মা রিনা তখন রান্নাঘরে কাজ করছিল। রবিন কিছুটা দ্বিধা নিয়ে মায়ের কাছে গিয়ে বলল, মা, আমার খিদে পেটে কিছু খেতে দেবেন? এত সকালে চাইছো কেন? আমি কি শুধু তোমার সেবা করতে এসেছি? রবিন হতাশ হয়ে কিছু না খেয়ে স্কুলে চলে যায়। একদিন স্কুল থেকে ফিরে রবিন দেখে তার সৎ মা রিনা তাকে ঘরের কাজ করতে বলছে। এই রবিন, ঘরের কাজ তো এখনো বাকি আছে। তুই কি ভাবছিস আমি সব কাজ একাই করব? রবিন চুপচাপ কাজ করতে শুরু করলো। সে জানতো কিছু বললেই তার সৎ মা আরো বকাঝকা করবে। বাবা শ্যামল যখন বাসায় থাকতেন তখন রিনা রবিনের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতো। কিন্তু তার বাবা যখন থাকতেন না, সে রবিনের ওপর নানা অত্যাচার চালাতো। একদিন শ্যামল বাড়ি ফিরলেন, এসে দেখেন রবিনের মুখ শুকনো। সে আগের মতো হাসি খুশি নেই। তিনি বুঝতে পারলেন কিছু একটা হয়েছে। রাতে খাওয়ার পর তিনি রবিনের সাথে কথা বললেন। বাবা, তোর মন খারাপ কেন? কেমন লাগছে নতুন মা? রবিন কিছুক্ষণ চুপ করে থাকলো। সে ভেবেছিল বাবাকে কিছু বলবে না, কিন্তু মনের মধ্যে সব জমে থাকার সে আর চুপ থাকতে পারল না। বাবা মা আমাকে ভালোভাবে দেখাশোনা করেন না। উনি সব সময় রেগে যান আর কাজ করতে বলেন। শ্যামল অবাক হলেন। তিনি ভাবলেন, সত্যিই কি এমন কিছু হচ্ছে? পরের দিন সকালে শ্যামল দেখলেন রিনা রবিনকে ছোট্ট একটা ভুলের জন্য বকাঝকা করছে। তিনি দেখলেন যে তার সামনে রিনা যেমন নম্র, পিছনে ঠিক তেমন নয়। শ্যামল রিনাকে ডেকে বললেন, রিনা, তুমি কি জানো আমি কি দেখেছি? তুমি আমার ছেলের সঙ্গে এমন আচরণ করতে পারো না। রিনা ভয় পেয়ে গেল। সে বলল, আমি তো শুধু ওকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি।
ছোটখাটো শাসন না করলে ছেলে মানুষ হয়? শাসন করলে ভালো করে করো, কিন্তু এই ধরনের রাগ অত্যাচার আমি বরদাস্ত করব না। কিছুদিন পর শ্যামল রিনার থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি ছেলের ভবিষ্যতের কথা ভেবে এই কঠিন সিদ্ধান্ত নিলেন। এরপর তিনি রবিনকে প্রতিজ্ঞা করলেন যে আমরা দুজনেই আবার নতুনভাবে জীবন শুরু করব বাবা। তুই আমার সব, তোর সুখই আমার সবচেয়ে বড় চাওয়া। রবিন আবার আগের মতো হাসি খুশি হয়ে উঠল। বাবার স্নেহ ও ভালোবাসায় সে নতুন জীবন শুরু করলো।